তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোনো একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা মাওকা এরকম 10 বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে শেখ রাসেলের মৃত্যুকে ঘিরে কত যে গল্প, কত যে নাটকের স্ক্রিপ্ট আমরা শুনেছি বা দেখতে পেয়েছি, সেটা আসলে আমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছে যে আসলে এভাবে নিরীহ একটা শিশুকে হত্যা করাটা আসলে ঠিক হয়নি। এবং গত 16 বছরে আসলে আমাদেরকে সেই মিথ্যা একটা নাটক, মিথ্যে ইতিহাস আমাদেরকে শোনানো হয়েছে এবং যেটা অ্যাকচুয়ালি শুনতে আমরা বাধ্য হয়েছি। সো সেই জায়গাটা আসলে তারা যে কাণ্ডটা ঘটিয়েছেন, সেই ইতিহাস রচয়িতা মেজর রাশেদ তিনি সাংবাদিক ইলিয়াস হোসাইনের কাছে একটা স্টেটমেন্ট দিয়েছেন বা লাইভে এসে কথা বলেছেন। সেখানে তিনি ক্লিয়ার করেছেন যে শেখ রাসেলকে আসলে কিভাবে মারা হয়েছে। তাকে কি সোজাসুজি ক্রস ফায়ার করা হয়েছে নাকি তাকে অন্য কোনো পদ্ধতিতে তাকে মেরে ফেলা হয়েছে। সো তিনি সেখানে সেটা ক্লিয়ার করেছেন। আমরা সেই ভিডিওটা দেখি এবং সেটার পরে একটু কথা বলবো। তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোনো একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা মাওকা এরকম 10 বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না, তার কোল থেকে টেনে হেসড়ে নিয়ে আসা হয়েছে, মুহিতের কাছে এগুলা কাহিনী বানানো হয়েছে, কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য। এগুলো একটা মানে চিন্তা করার বিষয়। কিন্তু ঠিক আছে, তারা এক জায়গাতেই থাকে, মাও কি ছেড়ে দেবে না স্যার? বাট স্যার অত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন? মানে ওদেরকে কেন মারলো? তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল, জানালা দিয়ে তারা করলো কি লব করে, মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে 2-3টা গ্রেড জানালা দিয়ে ভিতরে ফালাই দেবে। কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল। ওই গ্রেনেড নিয়ে 2-3টা গ্রেনেড ওই জানালার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে। ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায়। এখানে আপনারা দেখেছেন যে মেজর রাশেদ তিনি কিন্তু বলেছেন যে এই যে ছেলেটা আসলে তার বয়স সম্ভবত 10 থেকে 12 বছর হবে, যখন সে দেখবে যে তার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে এরকম হত্যা করা হচ্ছে, তখন স্বাভাবিকই সে আসলে বুঝবে না যে এই সময়টা অ্যাকচুয়ালি কী করা উচিত। এবং শেখ হাসিনা আমাদেরকে যে ইতিহাস শুনিয়েছে সেটি হচ্ছে যে শেখ রাসেল নাকি দৌড়ে এসে যে সমস্ত হত্যাকারীরা সেখানে ছিল তাদের পায়ে পড়ে যায় এবং তাদেরকে বলে যে আমাকে ছেড়ে দেন, তারপরেও তাকে মেরে ফেলা হয়েছে, এরকমটা আমাদেরকে শোনানো হয়েছে। এখানে মেজর রাশেদ তিনি কিন্তু একটা কথা ক্লিয়ারলি বলেছেন যে একটা সন্তান যখন সে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হবে তখন সে স্বাভাবিকই সে জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলবে বা অজ্ঞান হওয়ার মতো একটা বিষয় সেখানে হয়ে যাবে, এটা স্বাভাবিক একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে যে তার যে মা অর্থাৎ শেখ মুজিবের স্ত্রী, তিনিও তো তার এই সন্তানকে ছাড়বেন না যে সে কোথাও ছুটে যাবে, তার কাছেই রেখে দিয়েছেন। আসলে মূল ঘটনা কি সেটা তো আপনারা এখানে দেখেছেন যে মেজর রাশেদ তিনি তার স্টেটমেন্টে বলেছেন যে সেখানে যারা তাকে হত্যা করেছে তারা তার যে স্ত্রী অর্থাৎ শেখ মুজিবের যে স্ত্রী, শেখ কামালের স্ত্রী এবং শেখ রাসেল একটা রুমে ছিলেন এবং সেই রুমে থাকা অবস্থায় সেখানে 2 থেকে 3টা গ্রেনেড সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেটার বিস্ফোরণে তারা মৃত্যুবরণ করেছে। সো এটা হচ্ছে দ্য রিয়েল স্টোরি, কিন্তু আমাদেরকে সেটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে যাতে তার পরিবারের প্রতি আমাদের যে সিম্প্যাথি, আমাদের যে ইমোশন সেটা বাড়ে। কিন্তু সেই যে মিথ্যা ইতিহাস সেটার অবসান হয়েছে এবং সেটার ক্লিয়ার যে বিষয় সেটা আমরা গত 2 দিন আগের লাইভে আমরা দেখতে পেয়েছি। এরকম বহু ইতিহাস আছে যেগুলো আসলে আমরা শুনতে বাধ্য হয়েছি কিংবা আমাদেরকে শোনানো হয়েছে, যেগুলো আসলে প্রকৃত ইতিহাস নয়। সো সর্বশেষ বলবো যে সমস্ত মুক্তিযোদ্ধা যাদের 2টা কন্ট্রিবিউশন ছিল, একটা হচ্ছে 71-এ আর একটা হচ্ছে 1975 সালের 15ই আগস্টে। সো আমরা তাদেরকে 2টা যুদ্ধের মুক্তিযোদ্ধা বলবো। সো সেই 2টা যুদ্ধের যারা মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে আমরা বলবো যে আপনার অনতিবিলম্বে একের পর এক বেরিয়ে আসুন এবং আমাদেরকে সঠিক ইতিহাস জানতে আপনারা সাহায্য করুন। সো সেই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। ওকে, দ্যাটস ইট. থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Allah Hafiz.